সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে বাংলাদেশি পর্যটকেরা। সীমান্ত বিএসএফের নিরাপত্তা বাড়ানো হলো। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকেরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি। শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথাও জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকেরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের নিরাপত্তা। এই বাঁকড়া কাজ করি। বাড়ি ফিরছেন? হ্যাঁ, বাড়ি ফিরছি। ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে। কী করবো, পাসপোর্টে বিশেষ আসে হয়ে গেলে কী করবো, জল খাবো। কি হচ্ছে, কি শুনলেন? শুনলাম তো উল্টাপাল্টা হয়ে যেতেছে সব। কি উল্টোপাল্টা? কি সব কিছু ভেঙে ছিঁড়েছি তো নিচ্ছে। আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, থানা টানা সব। কারা মনে লাগাচ্ছে আগুন? সেইটা কইতে পারবো না কাকা, আমরা থাকি। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আমরা যা চাই তা তো নাই, তার কইয়ে কোনো লাভ হবে। আমরা যারা চাইছি সে তো নাই। হাসিনা চাইছিলাম। আমাদের বাড়ি শান্তি চাইছে। আমরা শান্তি চাই। আপনার নাম কি? আবু তালেব। ওই বাংলাদেশে ওই পারে দেবড়া থানা, ওখান থেকে আসছে। আমার বোনের বাড়ি গেছিলাম। বাড়ি এখন কোথায়? আমার বাড়ি এখন শহীদনগর থানা। ওটা ভালো না, ওখানে গন্ডগোল সবসময় এখন চলছে। দেখলেন বিশাল, সে কী বলবো, লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি প্রতি ভাঙাচোরা হচ্ছে। সাতক্ষীরার মধ্যে কোনখানে বেশি গন্ডগোল হচ্ছে? সাতক্ষীরার মধ্যে গন্ডগোল সাতক্ষীরাটা বেশি হচ্ছে।